এইবার আমি পড়ছি বিপদে। দেখেন আমার বোনেরা সবাই এখন আমায় ধরছে, তারা সবাই দই খাবে। তো কতগুলা বাচ্চারা ওরা সবাই মিলে আবদার করছে দই খাবে। আর এই লোকটা অনেক দূর থেকে আসছে আমাদের দিনাজপুরে দই বিক্রি করতে, অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতেছে। এই বাচ্চাগুলো এতক্ষণ ছিল না এখানে। যেই দইওয়ালা আসছে দইওয়ালারে ডেকে নিয়ে তারপর আমার কাছে নিয়ে আসছে দই খাওয়ার জন্য। আর এই দইওয়ালা একটু তেরার তেরা। তো দইওয়ালা আমি বলছি যে এতগুলো দই নেব, তো 20টা টাকা কম রাখবেন। সে কোনোভাবেই 20 টাকা কম রাখবে না। তো যাই হোক, পরে আবার ওদেরকে দই নিয়ে দিলাম। আর আমার মার একটাই অভ্যাস, আমার মা দেখেন দইওয়ালার কাছে জিজ্ঞেস করতেছে 10 টাকার কোনগুলো, 10 টাকার। মানে আমার মা আমার এই বোনদের দেখা ওর মাথা ঘুরে গেছে মার, যে মা ভাবতেছে যে এতগুলো দই কিনলে তো অনেক টাকা লাগবে। তো মার এমন হয়, এরকমই হয় তাই না, তারা কিভাবে টাকা বাঁচাবে সেই ধান্দা খোঁজে। তো দইওয়ালা বলতেছে আমার কাছে কোনো 10 টাকা দামের দই নাই। এখন কি 10 টাকা দামের দই পাওয়া যায় বলেন? এই দইওয়ালাটা আমাদের বগুড়া থেকে আসছে আমাদের দিনাজপুরে দই বিক্রি করতে। তো লোকটা এতদূর থেকে দই বিক্রি করতে আসছে, আমার এটা ভেবেই ভালো লাগতেছে। আর লোকটাকে ঠকানোটা ঠিক হবে না। পরে আমি বলছিলাম যে 20 টাকা কম নেন, যেহেতু অনেকগুলো দই নেব। লোকটা নেবে না। পরে যাই হোক, লোকটার কথা অনুযায়ী আমি তার টাকাগুলো দিয়ে দিছি, আর অনেকগুলো দই নেওয়া হয়েছে। এই লোকটা দই বিক্রি করতে আসছে, আর আমি এই লোকটার সব হিস্টোরি জেনে রাখলাম আর কি। এই লোকটা আমাদের এখানে নীলফামারী ইপিজিট যে হয়েছে, এই ইপিজিটের পাশে বাড়ি ভাড়া করে থাকে আর কি, ঢাকা শহরের মতো। তো এই লোকটা বলতেছে যে আমার এই দইয়ের ওপরে বাড়ি ভাড়া, দইয়ের ওপরে সংসার। যাই হোক, লোকটা অনেক বেশি ভালো ছিল। আর ভিনদেশি যেহেতু আমাদের দেশে আসছে, তাকে অবশ্যই তার সম্মানটুকু দেওয়া উচিত। এখানে আবার আমরা দই নিতেছি, এখানে আমার আবার বড় আব্বু এসে বলতেছে যে এত টাকা দিয়ে মাসে দই কেনে, এটা করে ওটা করে, আর এতগুলো দই কিনতে হয়, এসব আর কি অনেক কথাই। পরে লোকটা এই কথাগুলো শুনে হাসতেছে। মানে আমাদের দেশে যাই আসুক না কেন, নতুন অন্য এক দেশ থেকে আমরা অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করি। তো এখানেই ভিডিওটা শেষ। অবশ্যই সবাই একটু শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন।